नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। तो तोमादेर किन्तु आजके इंग्लिश पेडागोगिर ओपरे आज थार्ड क्लास होते चलेछे। तोमादेर किन्तु सेकेंड क्लासे आमी एक्विजिशन और लार्निंग এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ল্যাঙ্গুয়েজ কি, ক্যারেক্টার্স কি ল্যাঙ্গুয়েজের, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আজ তোমাদের এই ক্লাসে আমি তোমাদেরকে বোঝাবো স্টেজ অফ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের কয়েকটি স্টেজ রয়েছে, সেই স্টেজগুলো কিভাবে আসছে এবং সেই স্টেজ অনুযায়ী বাচ্চারা কিভাবে রিঅ্যাক্ট করছে সেই সমস্ত বিষয়গুলো আমি জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে ভিডিওটি, আর শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা এখনও দেখোনি আগের দুটো ভিডিও অবশ্যই প্রাইমারি টেটের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে যাও, গিয়ে তোমরা দেখে নাও। দেখো প্রথমে রয়েছে স্টেজ অফ অ্যাকুইজিশন। স্টেজ আর অ্যাকুইজিশনের কয়েকটি স্টেজ রয়েছে। দেখো অ্যাকুইজিশনের কিন্তু এখানে 5টা স্টেজ রয়েছে। একটা হচ্ছে কোয়িং। এই স্টেজে বাচ্চারা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বাচ্চারা যে সিঙ্গেল ভাওয়েল সাউন্ডগুলো আওয়াজ করে, যেমন আ, ও, এই সমস্ত বিষয়, এই সমস্ত সাউন্ডগুলো যখন বাচ্চারা করে তখন কিন্তু বলা হয় কোয়িং। এইগুলোকে বলা হয় সিঙ্গেল ভাওয়েল সাউন্ড। এই স্টেজে কিন্তু বাচ্চারা সিঙ্গেল ভাওয়েল সাউন্ড করে থাকে। তারপরে দেখো রয়েছে বাবলিং। এই স্টেজে এসে বাচ্চারা কিন্তু তারপরে দেখো রয়েছে বাবলিং। এই যখন 6 মাস বয়স একটা বাচ্চার, তখন দেখবে বাচ্চারা মা, বা, দা, এই সমস্ত কথাগুলি বলে থাকে। একটা সিঙ্গেল ভাওয়েল সাউন্ডের সঙ্গে কিন্তু কনসোনেন্ট যোগ হয়। তখন কিন্তু এই বাবলিং স্টেজে বাচ্চারা কিন্তু একটা একটা ওয়ার্ড বলতে শেখে। যেমন এরকম হতে পারে মাম্মা, বাবা, দাদা, এরকম কিন্তু হতে পারে। এই সমস্ত আওয়াজগুলো কিন্তু করে থাকে বাবলিং স্টেজে, যেটা 6 মাসের মধ্যে কিন্তু হয়ে যায়। তারপর দেখো রয়েছে 1 ওয়ার্ড স্টেজ। এই 1 ওয়ার্ড স্টেজে কি হয়? এই 1 ওয়ার্ড স্টেজে বাচ্চারা যখন 1 বছর বয়স তখন তারা বলতে শেখে, যেখানে বাচ্চারা একটা একটা করে ওয়ার্ড শেখে। যেমন ভাত, ডাল, আম, পেয়ারা, আপেল, এই সমস্ত যে একটা একটা ওয়ার্ড শেখে তাকেই কিন্তু 1 ওয়ার্ড স্টেজ বলা হয়। এই স্টেজটা কখন আসে? যখন বাচ্চার বয়স 1 বছর, তখন কিন্তু বাচ্চারা এই সমস্ত 1 ওয়ার্ড স্টেজের একটা একটা শব্দ কিন্তু বলতে শিখে যায়। তারপর দেখো রয়েছে 2 ওয়ার্ড স্টেজ। এই স্টেজে আসার সময় বাচ্চারা কিন্তু 2টো করে ওয়ার্ড বলতে শেখে। এইটা কখন হয়? এটা কিন্তু যখন বাচ্চার বয়স 18 মাস বা 2 বছর বয়স, তখন কিন্তু বাচ্চারা এই দুটো করে শব্দ বলতে থাকে। যেমন আমি খাবো, আমি যাব, এই সমস্ত ওয়ার্ড বলতে শেখে। তখন কিন্তু এই স্টেজটা বলা হয় 2 ওয়ার্ড স্টেজ। এটা বাচ্চারা 18 থেকে 2 বছর বয়সের মধ্যে বলতে থাকে। লং আটারেন্স কি? যখন 2 থেকে 4 বছর বয়সের মধ্যে, 2 থেকে 4 বছর বয়সের মধ্যে কিন্তু বাচ্চাদের এই লং আটারেন্সটা হয়ে থাকে। তখন বাচ্চারা কিন্তু আর একটা একটা ওয়ার্ড বলতে শেখে না, তখন কিন্তু বাচ্চারা একটা করে লাইন বলতে শিখে যায়। এই বয়সে এসে, এই স্টেজে এসে বাচ্চারা কিন্তু তখন একটা একটা করে সেন্টেন্স বলতে শেখে। যেমন আমি ভাত খাবো, আমি ডাল খাবো, আমি বেড়াতে যাব, আমি ঘুরতে যাব, এই সমস্ত কথাগুলো কিন্তু বলতে পেরে যায়। এটা কিন্তু 2 থেকে 4 বছরের মধ্যে হয়ে থাকে। তো এটাই হলো অ্যাকুইজিশনের স্টেজ। এইটা কিন্তু বাচ্চারা অ্যাকোয়ার করে, কখনো এটা লার্নিং নয়। এখানে কিন্তু বাচ্চারা লার্ন করে না, যেটা
অ্যাকুইজিশনের স্টেজ। এখানে বাচ্চারা আপনা আপনি বাড়ির পরিবেশে থেকে এবং আশেপাশের পরিবেশে থেকেই এই সমস্ত কথাবার্তা বলা কিন্তু অ্যাকোয়ার করে নেয়। তো এই গেল স্টেজ অফ অ্যাকুইজিশন। তারপর দেখো রয়েছে যে ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আবার একই সঙ্গে কিন্তু ইংলিশকে আমাদের বলা হয় যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বা উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয় ইংলিশ ভাষাকে। তারপর দেখো চলে আসছে যে ফাংশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর কী কী ফাংশন রয়েছে দেখো, কমিউনিকেটিভ ফাংশন, রেগুলেটরি ফাংশন, তারপরে ইনস্ট্রুমেন্টাল ফাংশন, অকুপেশনাল ফাংশন, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ফাংশন। এইগুলো হচ্ছে ইংলিশের কয়েকটি ফাংশন রয়েছে। কমিউনিকেটিভ ফাংশন কি? কমিউনিকেটিভ ফাংশন কিন্তু লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা হয়। একে অপরের সঙ্গে একটা দেশের সাথে আর একটা দেশের যে কমিউনিকেশন বা একটি দেশের সাথে আর একটা দেশের যে লিঙ্ক তৈরি করছে সেটাকে কিন্তু সেই ফাংশনটা কিন্তু ইংলিশের মধ্যে দিয়ে করা হয়। এই ইংলিশের মধ্যে দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যে কমিউনিকেশন সেটা খুব ভালোভাবে চলতে থাকে এবং এক দেশের সাথে আর একটা দেশের লিঙ্ক তৈরি হয়। তাই এই কমিউনিকেটিভ ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন ইংলিশের ক্ষেত্রে বা যে কোনো ভাষার ক্ষেত্রেই প্রয়োজন। আমরা যেহেতু এখানে ইংলিশ পেডাগজির কথাই বলছি তাই আমরা ইংলিশটাই কিন্তু বলবো। তো কমিউনিকেটিভ ফাংশন একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, একে অপরের সঙ্গে যে কথাবার্তা আদান প্রদান এবং সম্পর্ক স্থাপন তৈরি করে কথার মধ্যে দিয়ে বুঝতে, সেটাই কিন্তু কমিউনিকেটিভ ফাংশন। তারপর আছে কি রেগুলেটরি ফাংশন। দেখবে আমাদের অনেক সময় দেখবে কোর্ট অ্যাডমিনিস্টার, তারপরে কোর্টের এই সমস্ত অর্ডার কিন্তু নোটিশ কিন্তু ইংলিশে বের হয়। এই যে রেগুলেটরি এক সমস্ত কাজকর্ম এগুলো কিন্তু আমাদের ইংলিশেই হয়। তো ইংলিশটা কিন্তু তাই এখানে রেগুলেটরি ফাংশন হিসেবে কাজ করছে। তারপরে দেখো ইনস্ট্রুমেন্টাল ফাংশন। ইনস্ট্রুমেন্টাল ফাংশন কি? যেগুলো ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন আর ইনফর্মাল এডুকেশন কি? আমাদের কিন্তু বলতে পারি যে ফর্মাল এডুকেশন যেগুলো আমরা প্রথাগতভাবে পড়ে থাকি, যেমন স্কুল কলেজ, এগুলো কিন্তু ফর্মাল এডুকেশন। আর ইনফর্মাল এডুকেশন যেগুলো আমরা প্রথার বাইরে গিয়ে, যেখানে আমাদের কলেজ স্কুল দরকার নেই, কোনো নিয়মের দরকার নেই, আমরা আশেপাশের পরিবেশ থেকে বাড়ি থেকে এবং আশেপাশে দেখেই শিখে যাচ্ছি, যাতে ফর্মাল এডুকেশন। আর ফর্মাল এডুকেশন কিন্তু স্কুল কলেজ এই সমস্ত এডুকেশনকে কিন্তু ফর্মাল এডুকেশন বলা হয়। তো হচ্ছে এই গেল তোমার ফর্মাল এডুকেশন, এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল ফাংশন। দেখবে কলেজ স্কুলে যে সমস্ত নোটিশ বের হয়, রেজাল্ট বের হয়, সব কিন্তু ইংলিশে বের হয়। এই সমস্ত ফর্মাল কাজ কিন্তু ইংলিশে হয়, তাই এটা কিন্তু ইংলিশে একটা গুরুত্বপূর্ণ ফাংশন, ইনস্ট্রুমেন্টাল ফাংশন। তারপর দেখো রয়েছে অকুপেশনাল ফাংশন। অকুপেশনাল ফাংশন কি? দেখবে বড় বড় বিজনেস ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিজনেস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইংলিশে আমরা কমিউনিকেট করি। এই বিষয়ে এই বড় বড় বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজগুলি হয়ে থাকে এগুলোর যেই কাজকর্ম, যে ফাংশন, তাকে কিন্তু অকুপেশনাল ফাংশন বলা হয়। তারপর আছে ক্রিয়েটিভ ফাংশন। ক্রিয়েটিভ ফাংশন কি? যখন আমরা হায়ার স্টাডি করতে থাকি তখন দেখবে আর্টিকেল, থিসিস, এই সমস্ত লেখাগুলো আমাদের লিখতে হয়। বড় বড় লাইব্রেরিয়ান যে বইগুলি হয় সেগুলো আমাদের পড়তে হয় ইংলিশে। তো ক্রিয়েটিভ ফাংশন আমরা ভালো কিছু পড়তে গেলে দেখবে আমরা ইংলিশের খোঁজ করি। ইংলিশ না ছাড়া আমাদের মনে হয় যে আমরা ভালো কিছু পাচ্ছি না। থিসিস লিখছি তাও আমরা ইংলিশ থেকে, সেটা থেকে আমরা লিখি। তো এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ ফাংশন।
তো এই আজকে আমি ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে ইংলিশের যে অ্যাকুইজিশন যে স্টেজগুলো রয়েছে সেগুলো আমি বলার চেষ্টা করলাম, এবং ইংলিশকে কেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয় এই সমস্ত বিষয়গুলো আমি বলার চেষ্টা করলাম, আর ফাংশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইগুলো আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে বললাম। ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না, ছোটো ছোটো ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের এই পুরো যে ইংলিশ পেডাগজি রয়েছে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করার চেষ্টা করছি। তো অবশ্যই প্লেলিস্টটা দেখতে থাকো একদম প্রথম থেকে। যদি একটাও বাদ দিয়ে দাও না তাহলে কি হবে বলো তো, ওই মিস করে যাবে। এই একটা ভিডিও আর একটা ভিডিওর সাথে কিন্তু রিলেটেড হয়ে যায়। তো আমি এরকম কনসেপচুয়াল ভিডিওই আনার চেষ্টা করব, এবং ছোটো ছোটো ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু আনার চেষ্টা করব। তো বেশি আমি বড় করব না ভিডিওটা। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি ক্লিক করে দেবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।